সো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানবেন কিভাবে 3ds Max এর মধ্যে যে কোনো একটি 3D মডেলকে 3D সেকশন রেন্ডার দেওয়া যায়। ওয়েলকাম আপনাকে 3ds Max মাস্টার সিরিজের আজকে 8ম নম্বর ভিডিওতে। অ্যান্ড আমরা এই পর্যন্ত 7টা ভিডিও 3ds Max এর টিপস অ্যান্ড টেকনিক্স এর উপরে 3ds Max মাস্টার সিরিজের আন্ডারে আমরা কমপ্লিট করেছি। আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই ক্যাটকোরের অফিসিয়াল যে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সেখান থেকে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও টপিক 3D সেকশন রেন্ডারিং ইন 3ds Max। বরাবরের মতোই 3ds Max মাস্টার সিরিজের ভিডিওতে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব রয়েছে আপনাদের সাথে, একজন অটোডেস্ক সার্টিফাইড প্রফেশনাল। সো অনেক কথা হলো, চলুন এখন আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই। সো 3ds Max এর 3D সেকশন রেন্ডারিংটাকে ভালো করে বোঝানোর জন্য 3ds Max সফটওয়্যারটির মধ্যে আমি একটি ডেমো ফাইল ওপেন করে রেখেছি এবং ঠিক এই ডেমো ফাইলটিকে আমরা ইউজ করব আজকের ভিডিওর যে টপিকটা সেই টপিকটাকে কভার করার জন্য। তো 3D সেকশন রেন্ডারিং দেওয়ার জন্য ফার্স্ট যে কমান্ড প্যানেল, সেই কমান্ড প্যানেলের মধ্যে ঠিক আপনারা এখান থেকে ক্রিয়েট ট্যাবের আন্ডারে আপনার জিওমেট্রির আন্ডারে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ঠিক ডান পাশে দেখেন একটা অ্যারো আইকন রয়েছে। এই অ্যারো আইকনের উপরে একটি ক্লিক করার মাধ্যমে আপনাকে এখান থেকে ভিরে নামে যে অপশনটি রয়েছে সেই ভিরে অপশনটি আপনাকে খুঁজে নিতে হবে। আপনি যখন ভিরে অপশনটির উপরে একটি ক্লিক করবেন, করার পরই এখানে দেখবেন যে ভিরের বেশ কিছু আপনার অপশন রয়েছে, বেশ কিছু টুলস রয়েছে। তো এখান থেকে আপনি ভিরে ক্লিপার ঠিক সেকশন রেন্ডারিংটা দেওয়ার জন্য আপনাকে এখান থেকে ভিরে ক্লিপারটিকে সিলেক্ট করে আপনি টপ ভিউতে চলে আসবেন। এন্ড টপ ভিউতে এসে এখানে একটি ক্লিপার আপনি জাস্ট প্লেস করে দিবেন। তো এই ক্লিপারটা একটু দেখেন যে প্লেস হয়ে গিয়েছে, বাট এটির অ্যালাইনমেন্টটি এখনো ঠিক নেই। তো এটি অ্যালাইনমেন্টটাকে ঠিক করার জন্য জাস্ট সিম্পলি আপনি এখান থেকে টপ যে ভিউ কন্ট্রোলটি রয়েছে টপের উপরে ক্লিক করে ফ্রন্টে চলে আসবেন। আসার পরে আপনাকে ঠিক ভিরে ক্লিপারটাকে রোটেট টুলস এর মাধ্যমে ঠিক আপনি যদি মেইন টুলবারের আন্ডারে সিলেক্ট এন্ড রোটেট টুলটির উপরে একটি ক্লিক করেন, তো 3ds Max আপনার জন্য রোটেট টুলটাকে অ্যাক্টিভ করে দেবে। এন্ড অবশ্যই এই ভিরে ক্লিপারটিকে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছেন, এক্স্যাক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আপনাকে মেইন টুলবারে আরেকবার এসে এখান থেকে অ্যাঙ্গেল স্ন্যাপ টগল নামে যে অপশনটি রয়েছে সেটিকে অন করতে হবে। আর আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিকের মাধ্যমে আপনার যে অ্যাঙ্গেলটা সেটি 90 ডিগ্রিতে সেট করা হয়েছে কিনা বা সেট করা আছে কিনা সেই জিনিসটা আপনি মেক শিওর হয়ে নেবেন। এন্ড সবকিছু এখানে সেটিংসটা হওয়ার পরে আপনি এই ক্রস বাটনের উপর একটি ক্লিক করার মাধ্যমে আপনি অ্যাঙ্গেল অপশন থেকে বের হয়ে যাবেন। এখন জাস্ট আপনি এই যে লাল একটি রেখা দেখতে পাচ্ছেন যেটি আপনার এক্স অ্যাক্সিসকে নির্দেশ করে, এই লাল রেখাটির উপরে মাউসের কার্সরটিকে রেখে লেফট বাটনে চেপে ধরে জাস্ট যদি আপনি একটু মুভ করান তো দেখবেন যে আপনার কি এটা একেবারে আপনার মুভ হয়ে গেছে। তারপরে টপ ভিউতে এসে সিলেক্ট এন্ড মুভ টুলটিকে অ্যাক্টিভ করে, যেটা কিবোর্ড শর্টকাট আপনার W, এই ভিরে ক্লিপারটাকে আপনি ঠিক যেই অংশের মধ্যে, অর্থাৎ এই বিল্ডিং এর যে অংশের মধ্যে আপনি সেকশনটাকে জেনারেট করতে যাচ্ছেন 3D সেকশনটাকে, ঠিক সেখানে যদি আপনি প্লেস করেন তাহলে এখানে দেখবেন আপনার একটি সেকশন জেনারেট হয়ে যাবে। ঠিক আমি এখানে এটিকে সেট করে দিচ্ছি। আর অবশ্যই আপনাকে ফ্রন্ট ভিউতে এসে এটিকে ঠিক এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এন্ড অ্যাডজাস্ট করার পরে আপনি জাস্ট ক্যামেরা ভিউতে যদি চলে আসেন, অর্থাৎ আপনার সিনের মধ্যে, অর্থাৎ যে মডেলটিকে আপনি 3D সেকশন রেন্ডারিং দিবেন সেটির মধ্যে যদি আপনার সেই সিনে ক্যামেরা সেট করা থাকে তাহলে অবশ্যই ক্যামেরা সিনে এসে আপনি ঠিক জিনিসটাকে আরো ভালো করে দেখতে পাবেন। অথবা যদি আপনার ক্যামেরা সেট করা নাও থাকে তবুও আপনি পার্সপেক্টিভ ভিউতে এসে কিন্তু আপনি 3D সেকশনটাকে জেনারেট করতে পারবেন। তবে আমার রেকমেন্ডেশন অবশ্যই একটি ক্যামেরা সেট করেন।
যেমনটা আমার এখানে হলো আপনার 3টি ক্যামেরা রয়েছে, আর আমি এখান থেকে আপনার শেপ চেপে ধরে অ্যাপ প্রেস করব, অর্থাৎ আমার শেপ যে ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমটাকে হলো আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে জাস্ট আপনি এখান থেকে যে ভিডের টুলবারটি রয়েছে রেন্ডার কারেন্ট ফ্রেম, এটির উপরে যদি একটি ক্লিক করেন, অ্যান্ড ক্লিক করার পরপরই দেখবেন যে আপনার এখানে যে 3D সেকশন রেন্ডারিংটা, সেই 3D সেকশন রেন্ডারিংটা আপনি এখানে দেখতে পাবেন। ওয়েল আই থিঙ্ক আমরা হয়তোবা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি একটা 3D সেকশন চলে আসছে আমাদের বিল্ডিংয়ে। ঠিক, আমি যদি এটাকে একটু হলো আপনার মিনিমাইজ করে নিই, তাহলে হয়তোবা আর ভালো করে আপনারা জিনিসটা দেখতে পাবেন। এখন একটা ম্যাজিক দেখেন, আমাদের ঠিক ভিড়ের ক্লিপারটাকে আমি যদি হলো সামহাউ ডিলিট করে দিই, সো ডিলিট করে দেওয়ার পরে আমার ঠিক ভিউটা ছিল কিন্তু ঠিক কিছুটা এই ধরনের। আমি যদি আবার এখানে এসে Ctrl+Z প্রেস করি, তো Ctrl+Z প্রেস করার সাথে সাথে আমার এখানে কিন্তু ভিড়ের যে ক্লিপারটি, সেই ভিড়ের ক্লিপারটা কিন্তু আবার চলে আসছে। তো এখান থেকে জাস্ট এই রেন্ডার উইন্ডোটাকে আমি কেটে দিয়ে আমি যদি আরেকবার রেন্ডার দেওয়ার ট্রাই করি, তাহলে হয়তোবা এখানে আপনি দেখতে পাবেন যে 3D সেকশনটা আবার হলো আপনার কি হচ্ছে, জেনারেট হচ্ছে। তো ঠিক এটি ছিল হলো আপনার ভিড়ে ক্লিপারের মাধ্যমে আপনারা শুধুমাত্র যে কোনো একটি ইমারতকে না, যে কোনো ধরনের স্ট্রাকচারকে আপনারা 3D সেকশন যে রেন্ডারিংটা, সেই 3D সেকশন রেন্ডারিং দিতে পারবেন, অর্থাৎ ওটার 3D সেকশনটা আপনি দেখতে পারবেন। ওকে, তো আই থিঙ্ক আমরা 6ষ্ঠ নম্বর যে ভিডিও, সেই 6ষ্ঠ নম্বর ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা 3D মডেলকে আমরা 2D এলিভেশনে কনভার্ট করতে পারি অটোক্যাডে। ওকে, তো আজকে ঠিক দেখেন আপনার একটা সেকশন হলো আমরা জেনারেট করে ফেলছি। সো এই সেকশনটাকে খুব ইজিলি কিন্তু আপনার 2D তে কনভার্ট করা যাবে, অথবা যে গ্রাফিক্স এর কাজগুলো আমরা সচরাচর দেখে থাকি সেই গ্রাফিক্স এর কাজগুলো কিন্তু করা যায়। তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য, অ্যান্ড অবশ্যই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন। আমরা প্রতিনিয়ত 3ds Max এর উপরে, 3ds Max এর টিপস অ্যান্ড টেকনিক্স এর উপরে খুব অ্যামেজিং হলো ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড আপনার যদি স্পেসিফিক কোনো একটি টপিকের উপরে ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে আপনি আমাদেরকে জানাতে পারেন। সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।